স্ট্রিং প্রসেসিং এর কয়েক পর্বের ভিডিও আমাদের হচ্ছে এই ভিডিওটা প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব স্ট্রিং কি জিনিস, স্ট্রিং কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথম অবস্থায় দেখার চেষ্টা করি আসলে স্ট্রিং কি জিনিস। স্ট্রিং হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ অ্যারে। স্ট্রিং কি আমাদের ক্যারেক্টার টাইপ অ্যারে। তাহলে আমরা প্রথমে দেখার চেষ্টা করি ক্যারেক্টারটা কি, বা ক্যারেক্টারটা কি আমরা সেটা আগে দেখার চেষ্টা করি। আমরা ডেটাকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি প্রাথমিক অবস্থাতে, একটা হচ্ছে নিউমেরিক আর একটা হচ্ছে নন নিউমেরিক। নিউমেরিকের মধ্যে কি থাকে? নিউমেরিকের মধ্যে থাকে আমাদের সংখ্যা জাতীয় যে কোনো কিছু 0 1 2 3 4 5 এগুলান। আর আমাদের নন নিউমেরিকের মধ্যে কি থাকে? নন নিউমেরিকের মধ্যে থাকে টেক্সট, ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, আমাদের যা কিছু আছে সবগুলো। এখন আমরা স্ট্রিং বলতেছি কাকে? আমরা বলতেছি এই যে সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে। কাকে বলতেছি? সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে। তো একটা ক্যারেক্টার যদি একসাথে সিকোয়েন্স আকারে বসে তাহলে আমরা সেটাকে বলতেছি স্ট্রিং। তাহলে দেখার চেষ্টা করি স্ট্রিং কি। আমরা লিখি HELL ও হ্যালো। এখানে আমরা দেখতেছি যে কয়েকটা ক্যারেক্টার, একটা দুইটা তিনটা চারটে পাঁচটি ক্যারেক্টার আমাদের কি হচ্ছে সিকোয়েন্স আকারে বসে আমাদের যেটা তৈরি করছে এটাকেই বলবো স্ট্রিং। অর্থাৎ আমরা যে এসএমএসিং করি, আমরা যে মেসেজ সেন্ড করি, তারপর হচ্ছে আমাদের টেক্সট ডাটা যে বিভিন্নগুলো পাঠাই, ফাইল নেম, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন কমান্ড দিই, এগুলো সব কিছু যা আছে সবগুলো হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ, স্ট্রিং ডেটা টাইপ। এগুলো কি আমাদের স্ট্রিং ডেটা টাইপ। আমরা যে এসএমএস সেন্ডিং করতেছি এগুলো হচ্ছে আমাদের স্ট্রিং ডেটা টাইপ। তাহলে আমরা দেখার চেষ্টা করি এটাকে যে বললাম যে এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, এটা আমরা বুঝলাম। তাহলে এটাকে কিভাবে বললাম যে ক্যারেক্টার টাইপ অ্যারে। আমরা দেখি যে অ্যারেতে সাধারণত কি হয়। অ্যারেতে আমাদের হয় যে এরকম একটা থাকে যেখানে আমরা ইন্টিজার টাইপ অ্যারেতে দেখছিলাম। অ্যারে নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে যেখানে আপনারা দেখতে পারেন। আমরা হচ্ছে কমেন্টে, প্রথম কমেন্টে আমরা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এখন দেখি আমরা অ্যারেতে কি দেখতাম। অ্যারেতে এরকম বিভিন্ন ইন্ডেক্সিং থাকতো 0 1 2 3 4, যেখানে আমাদের কি বসতো বিভিন্ন সংখ্যা বসতো। এখানে বসতো 100, 10, এখানে বসতো হচ্ছে 5, এখানে 7, এখানে বসতো আমাদের 2, এখানে 1, এরকম বিভিন্ন সংখ্যা বসতো এবং এটাকে আমরা বলতাম অ্যারে। এটা আমাদের কি বলতাম? A5 অ্যারে। ঠিক এখন আমাদের স্ট্রিং এ কি হবে? স্ট্রিং এর ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে ধরুন একটা নাম, আমরা নামটা ধরি কি নেম। নেম ইকুয়াল আমরা ধরি শামিম, HAMIM, মিম। এখানে আমরা দেখার চেষ্টা করি শামিমে আসলে কি হয়েছে। HAMIM। আমরা যদি এটাকে লেখার চেষ্টা করি তাহলে আমাদের এখানে হবে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা একটা করে জায়গা দিব। এখানে আমাদের কি 0 ইন্ডেক্সে আছে H, আমাদের 1 ইন্ডেক্সে আছে H, 2তে আছে হচ্ছে A, 3 4 5 6। এখন আমরা 6 ইন্ডেক্সে কি বসবে? আমাদের সি প্রোগ্রামিং এর একটা জেনারেল নিয়ম হচ্ছে যখনই কোনো একটা স্ট্রিং শেষ হয় তখনই আমাদের শেষে একটা নাল ক্যারেক্টার বসে। কি ক্যারেক্টার বসে? নাল ক্যারেক্টার বসে। আমাদের স্ট্রিং যে শেষ হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে শেষে যদি আমাদের এই ক্যারেক্টারটা পেয়ে যায় তাহলে আমরা বুঝবো যে স্ট্রিং এখানে হচ্ছে আমাদের শেষ হয়েছে, স্ট্রিংটা আমাদের প্রপারলি ভাবে শেষ হয়েছে। তাহলে আমরা এটাকে সিকোয়েন্স আকারে লিখতে পাচ্ছি যে আমাদের 7 সাইজের, এটা কি 1 2 3 4 5 6 7 সাইজের একটা অ্যারে যেখানে আমরা স্টোর করলাম কি কিছু টেক্সট স্টোর করলাম HAMIM শামিম। এই টেক্সটগুলো আলাদাভাবে স্টোর করার পরে আমাদের পূর্ণাঙ্গভাবে যেটা হচ্ছে যে শামিম, এই সম্পূর্ণটাকেই বলতেছি স্ট্রিং। এই সম্পূর্ণটাকে কি বলতেছি? স্ট্রিং। তাহলে আমাদের এটা কি হয়েছে? আমরা লিখতে পারি নেম 7। কি আমরা এটা নেম 7 অ্যারে ডিক্লেয়ার করতেছি। কি টাইপের অ্যারে ডিক্লেয়ার করতেছি? আমরা বলছি যে ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করছি, যে আমাদের স্ট্রিং ক্যারেক্টার টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ। তাহলে ক্যারেক্টার নেম 7 সম্পূর্ণটুকু আমাদের জায়গা নিচে কি আমাদের হচ্ছে HAMIM, আমরা হচ্ছে শামিম আমাদের জায়গা নিচে। তাহলে আমরা বুঝলাম যে আসলে স্ট্রিং কি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার সিকোয়েন্স আকারে বসে যখন আমাদের একটা অ্যারে তৈরি করবে তখন সেটাকে বলবো আমরা স্ট্রিং। এখন আমরা দেখবো যে স্ট্রিং কিভাবে কাজ করে, স্ট্রিং কিভাবে আমরা হচ্ছে ম্যানিপুলেট করতে পারি, কিভাবে এটা স্টোর করতে পারি, কিভাবে এটা আউটপুট দিতে পারি, সবগুলো বিষয়াদি দেখার চেষ্টা করব। আমাদের ইনপুট আউটপুট নিয়ে আলাদা একটা ভিডিও হবে যেটাতে আমরা বিস্তারিত ইনপুট আউটপুট সিস্টেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে শুধুমাত্র সামান্য কিছু বিষয় দেখার চেষ্টা করি। তাহলে আমরা দেখার চেষ্টা করি যে আসলে স্ট্রিংটা কিভাবে করব। আমরা দেখলাম যে এটা হচ্ছে অ্যারে, কি টাইপ? ক্যারেক্টার টাইপ অ্যারে। তাহলে আমরা অ্যারেতে যেভাবে ইনপুট নিতাম আউটপুট দেখাতাম ঠিক সেম ভাবে আমরা এখানে কাজ করতে পারবো। অ্যারেতে আমরা কিভাবে ইনপুট নিতাম আমাদের হয়তো মনে আছে যে কি করতাম আমরা আমরা হচ্ছে লিখতাম I = 0,
আই লেস দেন এন, এন আমাদের কি ছিল অ্যারে সাইজ, যে সাইজ পর্যন্ত আমরা অ্যারে নিতাম। আমরা কি করতাম আই প্লাস প্লাস, তারপর আমরা লিখতাম যে SCANF স্ক্যানএফ, এখানে আমরা দিতাম হচ্ছে %d, কিন্তু এটা আমাদের কি টাইপ, ক্যারেক্টার টাইপ, তাহলে আমাদের কি হবে %c, আমরা হচ্ছে এখানে কমা ক্লোজ করে দিব এবং এটা দিব অ্যান্ড আমরা যে নেমটা নিব, নেম 7 সাইজে আমরা ডিক্লেয়ার করেছিলাম নেম আই, তাহলে আমাদের কি হবে এখানে আসবে প্রোগ্রাম প্রথমে যখন শুরু হবে তখন এখানে আসবে, আর সে কি বলবে, বলবে যে ভাই আমাদের হচ্ছে নেম 0 দাও, কি নেম 0টা ইনপুট করো, আমরা ইনপুট করলাম s, আমাদের হচ্ছে নেম 1টা ইনপুট করো, আমরা ইনপুট করলাম h, তারপর আমাদের বলতেছে নেম 2 নম্বর ইন্ডেক্সটা ইনপুট করো, আমরা লিখলাম যে a, 3 নম্বর ইন্ডেক্সটা ইনপুট করো, আমরা লিখলাম হচ্ছে m, 4 ইনপুট করো, আমরা লিখলাম হচ্ছে i, 5 ইনপুট করো, আমরা লিখলাম হচ্ছে m। তাহলে আমরা এই সম্পূর্ণটুকু ইনপুট করতে পারলাম, আমাদের যে সাইজ আছে সেই সাইজ পর্যন্ত। আমাদের 6 নম্বর সাইজে আমরা অটোমেটিক্যালি বলে দিব যে নেম আমাদের হচ্ছে আই, আই এর মান এখন কত হয়েছে 5 এর পর 6 হয়েছে, 6 নম্বরে বসবে কি বা আই, এখানে এটা সমান আমাদের শেষে বলছি নাল ক্যারেক্টার থাকে, নাল ক্যারেক্টারটা লিখে দিলাম, কি ক্যারেক্টার নাল ক্যারেক্টার, দুঃখিত আমরা স্ল্যাশটা এইভাবে দিব /0, এটা স্ল্যাশ ও না /0। আমরা হচ্ছে স্ট্রিং কিভাবে ইনপুট নিতে হয় এটা জানলাম বেসিক, কিন্তু একটা বিষয় বোঝার চেষ্টা করি যে আমাদের এটা স্ট্রিং এভাবে প্রত্যেকবার লিখতে গেলে অনেক সময় যাবে, এবং এটা স্ট্যান্ডার্ড কিছু প্রসেস আছে যে প্রসেসে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারি। ঠিক আউটপুট দেখানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আগের বিষয়টাতে আসি, যখন আমরা আউটপুট দেখাবো ঠিক একইভাবে যদি আমরা আউটপুট দেখাতে চাই ফর i = 0 থেকে এই পর্যন্ত যাবে, আবার হচ্ছে এই সম্পূর্ণটুকু লিখবো, লেখার পর এখানে শুধুমাত্র কি লিখবো printf লিখবো, printf লেখা %c, আমরা যদি হচ্ছে নেম আই লিখি তাহলে আমাদের এটা প্রিন্ট হয়ে যেত। আমাদের এটা ছিল জেনারেল প্রসেস, আমরা অ্যারেতে যেভাবে কাজ করছি। অ্যারে যদি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমরা অ্যারে ইনপুট এবং আউটপুট দেখাইছিলাম। কিন্তু আমরা স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের একদম কিছু আগে থেকে বানানো কমান্ড আছে যেগুলোর মাধ্যমে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারি। তাহলে সেই কমান্ডগুলো কি কি আমরা দেখার চেষ্টা করি একদম সিম্পলভাবে। আমাদের অনেকগুলো কমান্ড আছে যেগুলো নিয়ে আমরা হচ্ছে স্ট্রিং প্রসেসিং, স্ট্রিংয়ের যে ইনপুট আউটপুট সিস্টেম সেটাতে আলোচনা করার চেষ্টা করব। এখন যেহেতু আমরা ভিডিও ছোটো করার চেষ্টা করতেছি, এখন শুধুমাত্র এই ভিডিওর জন্য আপনার একটা শুধুমাত্র আউটপুট সিস্টেম মনে, ইনপুট সিস্টেম মনে রাখবেন, যেটাকে বলবো আমরা হচ্ছে এফগেটস। কি বলবো? এফগেটস আমরা কি দিব, আমরা হচ্ছে আগে ক্যারেক্টারটা ডিক্লেয়ার করে নিব, ক্যারেক্টারটা ডিক্লেয়ার করে নেওয়ার পর এফগেটসের মধ্যে আমরা দিব নেম, নেমটা আমরা ডিক্লেয়ার করে নিছি, এফগেটসের মধ্যে দিলাম নেম, আমরা কোন সাইজের নিতে চাচ্ছি এন সাইজের এন, তারপর আমরা কি লিখবো, একটা লিখবো stdin। এটা কি জিনিস আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব না, এটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো। আমরা বলতেছি ইনপুট আউটপুট সিস্টেম নিয়ে যখন ভিডিও বানাবো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা শুধুমাত্র এটা আমরা জেনে নিই যে আমাদের ফরম্যাট হচ্ছে এফগেটসের এইটা, যে এফগেটস আমাদের নেম এন আমাদের হচ্ছে stdin, এটা হচ্ছে কি ইনপুট, কি আমরা হচ্ছে ইনপুট নিব ইউজারের কাছ থেকে। আর আউটপুট কিভাবে দেখাবো, আউটপুট দেখাবো আমরা puts আমরা হচ্ছে নেম, তাহলে আমাদের কি হবে আউটপুট দেখাই দিবে। তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে ইনপুট নিতে হবে, কিভাবে আউটপুট নিতে হবে। আমরা শুধুমাত্র একটা স্ট্রাকচারে মনে রাখবো, ইনপুট আউটপুট নেওয়ার একটা স্ট্রাকচারই আমরা হচ্ছে মনে রাখবো, বাদ বাকি আরও অনেকগুলো স্ট্রাকচার আছে, অনেকগুলো স্ট্রাকচার আমাদের পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা ইনপুট আউটপুট সিস্টেমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন আমাদের কিভাবে স্ট্রিং কাজ করতেছে সেটা সবগুলো দেখার চেষ্টা করি কম্পাইলারে গিয়ে। চলুন দেখে আসা যাক। প্রথমে সবগুলো লাইব্রেরি ফাংশন আমরা 1, 2, 3 নম্বর লাইনে ডিক্লেয়ার করে নিছি, তারপর আমরা 7 এবং 8 নম্বর লাইনে ইউজারের কাছ থেকে নিছি যে সে কত সাইজের আমাদের স্ট্রিংটা বসাতে চাই, এবং আমাদের 9 এবং 10 নম্বর লাইনে মেমোরিতে স্ট্রিং বসানোর জন্য জায়গাটুকু বানিয়ে নিছি, এবং পরে গেট ক্যারেক্টারটা দিছি কারণ আমরা যখন ওই যে এনটা ইনপুট নিলাম যে কত সাইজের নিবে, তারপর আমরা তো ইন্টার চাপবো, ওই ইন্টারটা আমাদের গেটসের মধ্যে আসে কোনো আউটপুট রাখার মতো জায়গায় রাখে না, এই জন্য আমরা গেট ক্যারেক্টার নিছি যাতে ওই ইন্টার যে নিউ লাইনটা আসলো সেটা গেট ক্যারেক্টারের মধ্যে আসে, এবং গেটসের মাধ্যমে আমরা আমাদের ইনপুটটা নিয়ে নিচ্ছি। যে গেটস নেম আমাদের 13 নম্বর লাইনে দেখলাম, গেটস নেমের মাধ্যমে আমরা ইনপুটটা নিচ্ছি। আমাদের 6 সাইজ বললাম যে 6 সাইজ নিব, এবং আমাদের নামটা দিলাম, এবং একদম দেখলাম প্রপারলিভাবে আমাদের আউটপুট সব কিছু শো করছে যেটা আমরা ইনপুট দিলাম। এখন আমরা এফগেটসের মাধ্যমে দেখি যে এফগেটসের মাধ্যমে কাজ করে কি না।
ঠিক একইভাবে আমরা 6 সাইজের একটা দিলাম যে 6 সাইজ আমি স্ট্রিং নিতে চাই, এবং সেখানে বলে দিলাম যে স্ট্রিংটা হবে শামিম। দেখলাম যে আমাদের শামিম এটা আমাদের একদম প্রপারলিভাবে কাজ করবে। দেখি আমরা, হ্যাঁ আমাদের শামিম প্রপারলিভাবে কাজ করছে। এখন আমরা দেখি যে স্ট্রিংয়ে আমাদের 6 সাইজ দিব, কিন্তু আমরা ক্যারেক্টারটা একটু বাড়াই দিব, যে আমাদের 6 সাইজের থেকে বেশি দিব, তাহলে কাজ করতে পারে কি না। শামিমা লিখলাম, যে এক সাইজ বাড়াই দিছি, তাহলে আমরা দেখি না আমাদের দেখলো কি শামিম, তার মানে আমাদের শেষেরটা বাদ দিছে, কারণ আমাদের 6 সাইজের ডিক্লেয়ার করছিলাম। কিন্তু আমরা যদি গেটসের মাধ্যমে নিই তাহলে এই কাজটা ঘটে না। গেটসের মাধ্যমে যতগুলো পারে সে নিতেই থাকে, আমরা যেই সাইজই বলি না কেন সেটা ম্যাটার করে না। দেখি আমরা বিষয়টা আসলে কাজ করে কিনা। আমরা 6 সাইজের নিছি, নিয়ে আমরা শামিমা লেখার চেষ্টা করি, দেখি যে আমাদের শামিমাই আউটপুট দিল, কিন্তু আমরা 6 সাইজ বলছি কিন্তু আমাদের 7 সাইজের আউটপুট দিছে। অর্থাৎ গেটসের মধ্যে এই থাকে না। এই জন্য আমরা সবসময় বলি যে আমরা এফ গেটস ফাংশন ইউজ করব, যাতে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে চলে আমাদের